তো আজকে বোয়াল মাছের ঝোল রান্না করবো, তরকারি করবো, সেটা হচ্ছে বেগুন দিয়ে। তো সেরকম করে কী কী লাগছে দেখে নাও। এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রুই মাছ, বোয়াল মাছ, রুই মাছ ভাজা বসেছি। আচ্ছা, এই যে বোয়াল মাছ আছে, তো করেছি। আর ধনে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আর একটুখানি একটা টমেটো ছোটো থেকে। তো চলো, কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি, আমি পেঁয়াজটা দিয়ে দিই। তো পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে অবশ্যই করে এরকম করে একবার বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবে। মাছটা কিন্তু আমি কাঁচা মাছ রান্না করব, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমি করতে থাকি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আবার। আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, ওইটা কষে নিয়ে তারপরে আরও আসছি। তো এই দেখো, মশলাটার তেল বেরিয়ে গেছে। আমি এখানে তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিই। হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, ঠিক আছে। এবার দেবো জিরে গুঁড়ো, সব শুকনো মশলাগুলো আর কি। এবার দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে, আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো করে দেবো। আর কাঁচা হলুদ মাছে রেখেছিলাম, এই কাঁচা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে মাছটা একটুখানি এর সাথে একটু কষিয়ে নেবো, ঠিক আছে। তো একটা বোয়াল মাছে এইটা কী শুরু হয়ে জানো, বোয়াল মাছটা কিন্তু ভাজতে গেলে ফাটে, তাই না? তো আর ফাটবে না। মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটুখানি মাছগুলোকে এর সাথে একটু কষিয়ে নেবো, ঠিক আছে। এইভাবে বোয়াল মাছ কারা কারা খেয়েছো একটু জানিও, কাঁচা বোয়াল মাছ। তো একটুখানি ঢাকা দিয়ে এটা একটুখানি কষিয়ে নেবো। দেখো, বোয়াল মাছ থেকে তেল ছেড়ে গেছে। এখন কী করে বলতো, এখন না এটা একটু জল ঢালবো, দিয়ে মাছগুলোকে তুলে নেবো, ঠিক আছে। মাছগুলোকে তুলে নেবো। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে। তো এই যে মাছগুলোকে সব তুলে নেবো আমি এখন। মাছগুলোকে তুলে নিয়ে দাঁড়াও, দেখাচ্ছি, একারে তোলা যাচ্ছে না। ও, মাছগুলো সব তুলে নিয়েছি। আর এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে বেগুনগুলো সব দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, বেগুনটা একটুখানি ওর সাথে মশলার সাথে মাখামাখি করবো। দিয়ে আসছি। হ্যাঁ, এই যে বেগুনটার সাথে মশলা দিয়ে একটুখানি মাখামাখি করে দেবো। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটা কিন্তু মাছ রান্না হচ্ছে, সেটা রুই মাছ। দেখেছিলে বোয়াল মাছের সাথে, এটা হচ্ছে মেথি রুই রান্না করছি, পটল দিয়ে ঝোল। আমি আলু দিইনি, পটল দিয়ে ঝোল করেছি। হয়ে গেছে মাছটা রান্না। হ্যাঁ, তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল বলেই করেছিলাম। তো চলো, ওই মাছটা দেখো যে ফুটছে, দেখো বেগুনটা, হ্যাঁ যে ফুটছে, এটা ফুটুক, বেগুনটা সিদ্ধ হয়ে আসুক, তারপরে আসছি। নুনটা দিই, এখন এই যে নুনটা দিয়ে দিলাম। দেখো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর বেগুনগুলো দেখেছো সিদ্ধ হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে, মাছের চামচটা দেখেছো, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিই, মাছটা দিয়ে একটু জলটা দিই, ঠিক আছে। এবার ঢাকা দিয়ে দেবো, নাচতে দেখি দেখতে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে দিতে ফুটে থাকবে। এখনও বাকি আছে, ধনে পাতা দেবো। ও, শুধু কাঁচা লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কাও রেখেছি, এই যে চেরাই করে দিয়ে দেবো, ঠিক আছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে না হওয়ার আগে এই যে ধনে পাতা রেখেছি দিয়ে দেবো। চলো, তো চলো দেখে নাও ফাইনাল লুক, ঠিক আছে। দেখেছো ফাইনাল লুকটা কি দারুণ হয়েছে, শুধু ধনে পাতাটা দেবো, তারপরে আবার বন্ধুরা এই যে ফাইনাল লুক, ঠিক আছে। দেখছো, ফাইনাল লুক দেখে নিলে তো একবার অবশ্যই বানিয়ে খাবে, খুব টেস্টি, খুব মজাদার হয়। আর তোমরা তো অনেকে বোয়াল মাছ মানে রান্না করতে ভয় পাও, যাতে গায়ে তেল ছিটে লাগবে। এইভাবে রান্না করলে তো তেল ছিটে লাগবে না। তো এটাই আমার টিপসটা দিয়ে রাখলাম। এইভাবে বোয়াল মাছ খেয়ে দেখো, কখনোই তেল ছিটে লাগবে না, আর পরিষ্কারও করবে না। ফাইনাল দেখে দিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস। চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই, রাখলাম আজকের মতো।